বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে অভদ্র, অসভ্য, অমানুষ বললেও মনে হয় কম হয়ে যাবে। কারণ আপনারা সকলেই দেখেছেন যে আমার একটা বোন হিজাব পরেছিল, তার হিজাব টেনে খোলার চেষ্টা করেছে। সে যদি অন ক্যামেরায় হিজাব টেনে খোলার চেষ্টা করে, তাহলে যখন ক্যামেরা অফ থাকে, যেখানে ক্যামেরা থাকে না সেখানে কি করে? এই অভ্যাসটা মনে হয় তার পরিবারের সাথে করে করে, তার বাড়ির যে মহিলাগুলো থাকে তাদের সাথে করে করে তার এই অভ্যাসে পরিণত হয়েছে। যদি তার বাড়ির পারিবারিক শিক্ষা যদি তার থাকতো, তাহলে সে কখনোই এইসবগুলো করতো না। কারণ একজন মেয়ে অথবা একজন মহিলার গায়ে হাত দেওয়া অথবা তার পোশাক ধরে টানাটা অবাঞ্ছিত। কেন বলছি? কারণ সে হচ্ছে একজন আইনসভার উচ্চপদস্থ নেতা। যারা আইন তৈরি করে তারা যদি এই রকম করে, তাহলে এর দলের নেতা নেত্রীরা কি করবে? এরা তো দিনে রাতে ধর্ষণ করবে। এদের থেকেই তো যারা ধর্ষণ করে তারা শক্তি যোগায়, এদের থেকেই তো তারা বেশি অংশ মোটিভেট হয়ে যায়, গিয়ে ধর্ষণ করে। এদের দলের কালচারই হলো এটা। আমার ভারতের সংবিধান নিয়ে সে শপথ করে মুখ্যমন্ত্রী হয়েছে, সেই সংবিধানকে সে অপমান করেছে। সংবিধানের 14 আর্টিকেলে কি বলা আছে? সংবিধানের আর্টিকেল 15-তে কি বলা আছে? আর্টিকেল 19-এ কি বলা আছে? আর্টিকেল 21, আর্টিকেল 25-এ কি বলা আছে? এই অসভ্য নীতিশ কুমার এগুলো জানে না। এখানে বলা হয়েছে যে যার ধর্ম পালন করবে, যে যার বস্ত্র পরবে, যে যার খাদ্য খাবে। আর্টিকেল 25-এ বলা হয়েছে যে যার মতন বস্ত্র পরবে, যে যার মতন খাদ্য খাবে। মুখ দেখাতে চেয়েছে, মুখ দেখবে। তোমার বাড়িতে মহিলারা নেই, তোমার বাড়িতে তোমার মা বোন নেই, তোমার মেয়ে নেই, তোমার মেয়ের ওন্না ধরে টানো, তোমার মেয়ের মুখ দেখো। তুমি একটা পুরুষ হয়ে তুমি একটা মহিলার পোশাকে হাত দিচ্ছ, তোমার লজ্জা নেই? বেশরম, বেলজ্জা, অভদ্র। কলকাতায় তো সবে ট্রেলার হলো, পিকচার এখনো বাকি আছে। আর এই সময় দেখছি আমাদের পশ্চিম বাংলার যারা সম্প্রীতির কথা বলে বেড়ায়, সেই সব বুদ্ধিজীবী মানুষগুলো চুপ করে বসে আছে মুখে কুলু পেটে, যারা সবসময় সম্প্রীতির বার্তা দিয়ে বেড়ায়। মনে হচ্ছে যেন যে তাদের বন্ধু এটা, তাই তারা চুপ করে বসে আছে। এখন তাদের মুখে আর কোনো কথা নেই। কোথায় গেল সিদ্দিকুল্লাহ? কোথায় গেল আমাদের কাশেম সিদ্দিকী ভাইজান? দেখলাম না তো, সোশ্যাল মিডিয়া ঘুরলাম, এই কদিনে একটাও পোস্ট দেখলাম না তাদের। যদি কেউ করে থাকে, নওশাদ ভাইজান রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছে।